আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের মার্কেট অ্যানালাইসিসটা খুব ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে করা এবং শোনার দরকার, অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করতেছি। কারণ হইল, আপনারা দেখেছেন মার্কেট 61 পয়েন্টেরও বেশি মাইনাসে ক্লোজই হয়েছে। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো যে 341টা কোম্পানির শেয়ার দর কমছে আর 35টার মতো মাত্র বাড়ছে। তো এখানে একটা মানুষের ভিতরে যেটা মনে হচ্ছে, এতগুলি স্টকের প্রাইস কমার কারণ মানুষের মধ্যে একটা দুশ্চিন্তা হয়তো কাজ করতেছে। তো কি হইতে পারে? শুধুমাত্র টেকনিক্যালি, এর বাইরে কিন্তু আরও অনেক কথা আছে যেগুলি আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাকেই আপনারা বিভিন্নভাবে বলেন, এই নীতি, অমুক লোক, অমুক তমুক, এর বিভিন্ন কিন্তু নিউজ, বিভিন্ন কিছু যুক্তি পরামর্শ আছে। তো সেইগুলি এখানে আলোচনা করা হয় না, এজন্য আমি করতেছি না। এছাড়া আপনারা যেগুলো আমাকে বিভিন্নভাবে বলেন সেগুলি আমার কাছেও আছে। যাই হোক, তো শুধুমাত্র টেকনিক্যালি আমরা বোঝার চেষ্টা করি চলুন যে মার্কেট ভবিষ্যতে অর্থাৎ কেমন হতে পারে নেক্সট উইক থেকে, সেইটা একটু শুধুমাত্র টেকনিক্যালি। এখন আসেন, মার্কেটের বর্তমান রেজিস্ট্যান্স কোনটা? মার্কেট বর্তমান রেজিস্ট্যান্স হলো গতকালকে যেটা হাই উঠেছিল, অর্থাৎ 5632। এইটার উপরে যদি মার্কেট ক্লোজ করতে পারে তাহলেই কিন্তু মার্কেট আস্তে আস্তে সেই 5771 যেটা, সেটা খুব ভালোভাবেই চলে গিয়ে ওটাকে ব্রেকআউটও করতে পারে। অর্থাৎ মার্কেট যখন বাড়ে তখন একটা আরএসআই বেড়ে যায়। আপনারা দেখেছেন যে আরএসআই কিন্তু 71-এর উপরে গেছিলো, সেটি কিন্তু আজকেই 60-এর নিচে চলে আসছে, 60-এ আসছে। তো সুতরাং 2 দিনেই কিন্তু আরএসআইটা প্রায় 12-র মতো 11-র মতো কাভার দিছে। তো এটা একটা ভালো জিনিস। অর্থাৎ যখন টানা বাড়তে থাকে তখনও একটা কারেকশন হয়ে আবার ঘুরে গেলে সেটা অনেক শক্তি পায়, তারপরে স্পিডটা আরও বাড়ে। অর্থাৎ আপনার দমটা শেষ হয়ে গেছিলো, সেই দমটা কিন্তু নেওয়া হয়ে যায়। আবার পড়ার ক্ষেত্রেও তাই, একটানা পড়লে বেশি, আবার ওঠার সময় কিন্তু উঠেও একটানা বেশি। তো এখন যেটা অবস্থা সেটা হলো আমাদের দেখার বিষয়, অর্থাৎ এই বিভিন্ন কনফিডেন্ট আসার জন্য 5632-এর উপরে ক্লোজ করতে হবে ভালো করতে হলে, এটা মনে রাখতে হবে। এইটাই হলো সবচেয়ে বড় জিনিস, যে এটার উপরে ক্লোজ দিতে পারে কি না। এখন ক্যান্ডেল এবং তার অবস্থান আজকের এই জায়গায়, এই ক্যান্ডেল তো অবশ্যই ভালো না। এটা তো আপনারা জানেন যে এই সমস্ত জায়গায় এই ক্যান্ডেল, ঝুলন্ত ক্যান্ডেল, যতক্ষণ না পর্যন্ত আবার স্পিনিং টপ, ওই যে হ্যাঙ্গিং ম্যান, আপনার এই ধরনের ক্যান্ডেল না হয় ততক্ষণ, ঘোরার যে সিমটম, আমার ভিডিওগুলো প্রথম থেকে যারা দেখতেছে তারা তো বুঝছেন এটা। আচ্ছা, এখন সাপোর্ট হিসাবে কোনটা কাজ করবে? সাপোর্ট হিসাবে বর্তমানে তাহলে কাজ করবে যে অবস্থায় আছে আপনার এই লাল ক্যান্ডেলটার নিচে, অর্থাৎ লো যদি ধরেন 5290 বা 5300, তাহলে 5300 এখন মার্কেট অবস্থান করছে ধরেন 5506, তাহলে অলমোস্ট এখনও 200 পয়েন্টের মতো দূরে সাপোর্ট বর্তমানে মার্কেট এখন যেখান থেকে আছে। তবে ভলিউম অ্যানালাইসিসটা আপনি যদি করতে যান তাহলে কিন্তু এটা খুব পজিটিভ আছে আজকের জন্য। কেন? এই অ্যানালাইসিসটাই আপনারা প্রতিদিন শুনেন যে মার্কেটের ভলিউম বা কোনো স্টকে যদি হঠাৎ করে বেশি বেড়ে যায় আগের দিনের তুলনায়, তাহলে পরের দিন কারেকশন হওয়ার চান্স থাকে। এই অ্যানালাইসিসটা যতদিন আপনারা দেখছেন ততদিন থেকে প্রায় সব সময়ই এটা কিন্তু ফলো করে আসতেছে। তো ঠিক একইভাবে আজকে যেহেতু অনেক বেশি কমছে, দেখেন আজকে ভলিউম হয়েছে মাত্র 664 কোটি টাকা, যেটা গতকালকে হয়েছিল আপনার 967 কোটি টাকা। সুতরাং অবশ্যই 300 কোটি টাকা কম, এখানে বেশি কমের মধ্যেই পড়ে, অর্থাৎ ওই সূত্রের মধ্যেই পড়ে। তো এই জন্য আগামীকালকে এই ভলিউম অ্যানালাইসিস অনুযায়ী বা এই অ্যানালাইসিসটা অনুযায়ী বাড়ার কারণ। আরএসআইও কিন্তু খুব রিজনেবল জায়গায় চলে আসছে, অর্থাৎ এখন যদি আবার বাড়ে তাহলে কিন্তু খুব আরামসে আবার 75-70-র উপরে যাইতে পারে।
তো এই 10, 12, 15 RSI-তে কিন্তু সূচক অনেক যোগ করার সুযোগ থাকবে। আরেকটা যেটা দেখেন সেটা হচ্ছে আপনার হিস্টোগ্রামের বার, সেটি কিন্তু আজকেও ছোট এবং হালকা হয়েছে। এখন এটাকে অবশ্যই বড় এবং আজকের চেয়ে আগামীকালকে বড় এবং গাঢ় হতে হবে, তাহলে কিন্তু সেটা পজিটিভ হবে। আচ্ছা, এখন হলো যেটাই হোক না কেন, সবচেয়ে বড় অ্যানালাইসিস যেটা হয়ে আছে আপনাদের প্রথম থেকেই, সেটা হলো আপনার মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরটি 14 দিনের যেটি আর কি, এটার নিচে আসলে সেল দিবে সিগন্যাল মার্কেট। যদিও ইন্ডিকেটর একটু দেরিতে আসে, প্রথম থেকে আপনাদেরকে বলা হচ্ছে। তো মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু 5407, মার্কেটের অবস্থান 5506। তো 100 পয়েন্ট লাগবে এখনও, প্রায় 100 পয়েন্ট না ঠিক, এটা আপনার কমা বাড়ার সাথে সাথে এই ভ্যালুও কিন্তু চেঞ্জ হয়। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এই মার্কেটের প্রাইসটা ভ্যালুর উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেফ থাকবে। আর একটা হচ্ছে ম্যাকডি, যতক্ষণ পর্যন্ত ব্লু রেখা অরেঞ্জের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত সেফ থাকবে। এই দুইটা সিগন্যাল দিয়ে দিলে তখন কিন্তু মার্কেটের কারেকশন আর বলা যাবে না, অর্থাৎ তখন উপরের দিকে আবার যাওয়ার যে পসিবিলিটি সেটা কিন্তু অনেক কমে যাবে। তখন আবার নিচে এসে শক্তি নিয়ে আবার ঘুরেও বাই সিগন্যাল দিলে তখন সেটা ভিন্ন জিনিস। এই অ্যানালাইসিসটা আপনারা খুব সাদাসিধেভাবে প্রথম থেকেই শিখে আসতেছেন। তো এই সিগন্যাল আসতেও কিন্তু আরও দেরি। তো এখন কুইকের জন্য ক্যান্ডেল এবং তার অবস্থান বললাম, হিস্টোগ্রামের বার বললাম, আর ভালো সবসময় যেটা হয় সেটা যেটা বললাম সেটা হচ্ছে ভলিউম। আশা করি ভিডিওটি শুধুমাত্র টেকনিক্যাল সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে খুব পরিষ্কারভাবে বুঝতে পারছেন। এখন আমি যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই, আজকে এই মার্কেটেও কোনগুলি বিভিন্ন ইন্ডিকেটর অনুযায়ী বাইয়ের জন্য সাজেস্ট করলো সেটা একটু দেখে আসি, চলেন। মুভিং অ্যাভারেজ 14 দিন অনুযায়ী দেখেন এই 3টা স্টকের নাম আজকে আসছে। ম্যাকডি ইন্ডিকেটরটি বাই সিগন্যাল দিয়েছে, একটা তো আবার এসএমই মার্কেটের। এনগালফিং কোনো স্টক করেছে কিনা সেটা দেখলে আপনাদের আরও বেশি উপকার হবে। দেখেন সালভো, রেকিট, মেঘনা কন্ডেন্স মিল্ক আর একটা মিউচুয়াল ফান্ড। আর একটা দেখাই, সেটা হলো এইটা। আপনারা সবগুলাই দেখতে পারবেন যাদের ভি মেম্বারশিপ নেওয়া আছে। ট্রেড আওয়ারেই আমাদের অফারটা নেওয়ার জন্য উপরের নাম্বারে যোগাযোগ করবেন। 2 বছরে 36 টাকার প্যাকেজ এখন পাচ্ছেন 3000 টাকা, 600 টাকা কমে। এটা কিন্তু বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেমটি। এই লিস্টটিও কিন্তু আপনাদের জন্য পোটেনশিয়াল হতে পারে। আশা করি ভিডিওটি মার্কেট এবং সার্চেলার সম্পর্কে বুঝতে পেরেছেন, উপকার হবে সবার উপকারার্থে। এবং আমাদের সার্ভিসটি কন্টিনিউ রাখার জন্য সবাইকে রিকোয়েস্ট করব লাইক, কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে সবার কাছে পৌঁছায় দেওয়া। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।